এর মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে মিলিয়ন মানুষ মিলিত হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। উৎসবের রংটা সবসময় রঙিন হয়ে থাকে, ঠিক তাই নতুন বছরকে স্বাগত জানানোর বৈশ্বিক এই উৎসবে পৃথিবীর বহু দেশ থেকে বহু মানুষ, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বহু মানুষ এসে যোগ দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে ঠিক মাহেন্দ্র খন্টিতে অর্থাৎ রাত 11:59 এই মানুষের সংখ্যাটা মিলিয়ন ছাড়িয়ে যাবে। পিছনে সব প্রস্তুতি সম্পন্ন করে নেওয়া হয়েছে যে বলটি রাত 11:59 ড্রপ করা হবে সেটি এর মধ্যেই কিন্তু তুলে দেওয়া হয়েছে একেবারে নির্ধারিত জায়গায় এবং সেটি সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি তোলা হয়েছে। মানুষের উৎসব চলছে, নাচ গানে অপেক্ষার সময়টাকে রাঙিয়ে তোলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে কনসার্ন কিংবা উদ্বেগের জায়গা সেটি হলো নিরাপত্তা, এবং নিরাপত্তার চাদরে আসলে পুরো এলাকাটি ঢেকে দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক NYPD সদস্য, কাউন্টার টেরোরিজম টিমের সদস্যরা, K9 সব কিছু মিলে এমনভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে তাদের উৎসবটি পালন করতে পারেন। এবং এই সময়টা অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন খ্যাতনামা গায়ক গায়িকারা তারা এখানকার স্টেজ মাতাচ্ছেন, তারা রাঙিয়ে তুলছেন। সব কিছু মিলে সবাই আসলে অপেক্ষা করছেন অনেক শীত কিংবা যে আবহাওয়া, সেই আবহাওয়ার মাঝখানেই সবাই উৎসব করার জন্য যে অপেক্ষা সেটি আসলে খুব একটা তাদেরকে উদ্বিগ্ন করছে না। তবে সময়টা খুব লম্বা সময় এবং তীব্র শীতের মধ্যে, তাই তারা সময়ের জন্য অপেক্ষা করছেন। তবে যাদের সাথে কথা বলেছি তাদের অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অর্থাৎ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে এসেছেন। নিউ ইয়র্কের মানুষজন তো আছেন এবং একই সঙ্গে আছেন বিভিন্ন স্টেট থেকে আসা মানুষজন, বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন। আমরা এশিয়ার দেশগুলো দেখছি, জাপান থেকে আসতে মানুষ দেখেছি, ইউরোপের দেশগুলো দেখেছি। সবাই মিলে একেবারে উৎসব আনন্দের মধ্য দিয়ে এই আয়োজনটিকে তারা রাঙিয়ে তুলতে চান। এবং সবচেয়ে বড় কথা, এবারই দ্বিতীয়বারের মতো এই উৎসবটিতে যে বল ড্রপটি সেটি চালানো হবে, কারণ আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে রাত 12:04 আবারও বলটি চালিয়ে তোলা হবে। অর্থাৎ এইবার প্রথমবারের মতো নিউ ইয়র্কে বল 2বার করে জ্বালিয়ে এই উৎসবটিকে রাঙানো হবে। তাই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার জন্য প্রচুর মানুষ এর মধ্যে এসে ভিড় করেছেন এবং তারা এই ভিড়টা অব্যাহত থাকবে একেবারেই রাত 12টা পর্যন্ত। অর্থাৎ মাহেন্দ্রক্ষণ রাত 12টায় তারা একত্রে এই নতুন বছর 2026কে স্বাগত জানিয়ে এখান থেকে বিদায় নেবেন, নতুন বছর শুরু করতে যাবেন এবং নিউ ইয়র্কের আকাশ তখন কনফেটিতে রাঙিয়ে উঠবে। সব কিছু মিলে এই ছিল আমার কাছে প্রস্তুতির খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।